আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, এবং আমার যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু মেসেজ করে জানালে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি পরবর্তী দিকে আগাতে পারি। এখানে অনেকে আছেন হয়তো নতুন, তারাও জীবন যে চ্যাট বক্স রয়েছে, বিশেষ করে আমরা যেখানে মেসেজ করি সেখানে গিয়ে জানাতে পারেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে সাউন্ড শুনতে অথবা স্ক্রিন দেখতে, তাহলে অবশ্যই আপনি লিভ নিতে পারেন। লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে দেখবেন আপনার সাউন্ড ঠিক হয়ে যাবে। অনেক সময় মাইক মিউট করা থাকে, আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার যখন মোবাইল বা ল্যাপটপে জয়েন করেন নিচের দিকে মাইক ধরনের একটা অপশন থাকে। সেটা যদি ক্রস করা থাকে বা ক্রস চিহ্ন থাকে, তাহলে ওটাকে আনবি, ওটাকে তুলে দিবেন, তাহলে দেখবেন আপনি হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন এরকম। তো যাই হোক, সবাই একটু লিখুন মেসেজ বক্সে। মাত্র দুইজন দেখি লিখেছেন এখানে মেসেজটা। হ্যাঁ, সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে মেসেজ বক্স, আপনারা এখন লিখতে পারবেন। অনেকে হয়তো এখন পারছিলেন না, এখন পারবেন। দেখা যাক। ওকে ফাইন, অনেকে বলছে হ্যাঁ শুনতে পাচ্ছেন অনেকেই। গুড। আজকে একদম নতুন কেউ আছেন কিনা, একদম যারা আজকে প্রথম ক্লাস, এরকম কেউ কি আছেন? ওকে ফাইন, সাউন্ড ক্লিয়ার আছে এবং স্ক্রিনের দেখা যাচ্ছে। আর একদম নতুন আছেন শিহাব, আদি বা একদম নতুন, শিলা বলছে নতুন, মঞ্জু মোল্লা সেও বলছে নতুন। আচ্ছা, হ্যাঁ, অনেকেই আছেন দেখি একদম নতুন। শিহাব হোসেন, থ্যাংকস স্যার। ওকে, যারা নতুন আছেন তাদের জন্য আমরা আমাদের ক্লাসটা একটু রিকাপ করি। আমাদের ক্লাস শুরু হয়েছিল গতকালকে এবং এর আগের দিন, গতকালকে প্রথম ক্লাস ছিল। এর আগে আমরা বৃহস্পতির ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। আমরা মূলত এইখানে যে ফ্রি অফ কস্টে যে ট্রেনিং দেওয়া হয়, সেখানে মোট 4টি স্কিল নিয়ে আমরা আগামী 6 দিন, এরপরে আরো 6 দিন, মোট 12 দিনের ট্রেনিং কোর্স পরিচালনা করে থাকি। যারা নতুন এসেছেন তাদের জন্য শুধুমাত্র একটি শর্ট সংক্ষেপে ওভারভিউ দিয়ে দিব। মোট 4টি স্কিল, বিশেষ করে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এবং ফেসবুক মার্কেটিং এর সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই মোট 4টা বিষয়ে আমরা ফ্রি অফ কস্টে ট্রেনিং দিব। এই ট্রেনিং গুলো পরিচালিত করে থাকি ইব্রাহিম টেক বিটি। আর এই ট্রেনিং গুলো শিখে আপনারা নিজেদের জন্য যেরকম আপনার স্কিলটা উন্নতি হবে, সেই স্কিল দিয়ে আপনি আপনার প্রফেশনাল লাইফে অথবা অন্য কোনো ফ্রিল্যান্সিং লাইফে অথবা আমাদের সাথে থেকে বিভিন্নভাবে আপনি ইনকাম করার বা আয় করার একটু সুযোগ পাবেন। সেই লক্ষ্যে ঘরে বসে যারা থাকেন, বিশেষ করে আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, এবং আমাদের ভাইয়েরা যারা বেকার যুবক আছেন, যাদের স্কিল নেই, পড়াশোনা করে বেকার বসে আছেন, তারা হয়তো আমাদের স্কিলগুলো শিখলে কোনো না কোনো ভাবে তার ইনকামের সাথে নিজেকে জড়িত করতে পারবেন। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আসলে ইব্রাহিম টেক বিটি এবং তার সিস্টার কনসার্ন যেগুলো আছে, তারা কিন্তু এই প্রোগ্রামটা স্পন্সর করে থাকে, যাতে করে আর্থিক সমস্যায় থাকা আমাদের বোনেরা এবং ভাইয়েরা এই কোর্সগুলো বা ট্রেনিং গুলো ফ্রি অফ কস্টে নিতে পারে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আপনাদের সবাইকে তৃতীয় দিন, দ্বিতীয় দিন হয়েছে গতকালকে। আজকের এই টপিকে, তৃতীয় দিনের টপিকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখবো ক্যানভা দিয়ে ডিজাইন শেখা ও প্রোডাক্ট পোস্ট তৈরি। এর আগে এই বিষয়গুলো নিয়ে আমরা ছোটখাটো বা টুকটাক আলোচনা করেছি আমরা। সরি, আজকে একটু এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য ধরে শুনবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি নোট করে রাখবেন, খাতা কলম নিয়ে বসুন। ছোট ছোট বাচ্চা অনেক সময় ডিস্টার্ব করে, আমরা দেখতে পাচ্ছি। আপনার চাইলে তাদেরকে একটু 40 থেকে 45 মিনিটের জন্য দূরে সরিয়ে দিয়ে আপনি মনোযোগ দিন আমাদের ক্লাসের দিকে। এতে করে আপনার লার্নিংটা অনেকটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারে। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নেই, আমরা মোট 6 দিনের যে সিলেবাস দিয়েছিলাম দেখুন। ওরিয়েন্টেশন ক্লাস আমরা 6 দিনের একটা সিলেবাস দিয়েছিলাম। যে প্রথম দিন আমরা ঘরকন্না উপার্জকের অ্যাকাউন্ট সেট আপ, আমরা গতকালকে এটা করে ফেলেছি। যারা রেকর্ড ভিডিও দেখেছেন ভালো, যারা দেখেননি, আমাদের যে সাপোর্ট ক্লাস হয় সেখান থেকে কিন্তু আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা ফিল আপ করে নিতে পারেন, সলভ করে নিতে পারেন। আজকে দ্বিতীয় দিন, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিক আছে ক্যানভা দিয়ে ডিজাইন শেখা ও প্রোডাক্ট পোস্ট তৈরি করা। মূলত এটা একটা হেডলাইন, এটা একটা শিরোনাম। এই শিরোনামের আন্ডারে আমরা আগামী সপ্তাহে আরো 6টি ক্লাস নিব, যেখানে একদম শুরু থেকে প্রফেশনাল লেভেল অর্থাৎ অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে আলাপ আলোচনা
করবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা দেখি আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি শুরু করছেন আনলক ইউর ক্রিয়েটিভ ক্যারিয়ার উইথ ক্যানভা, ফ্রি ডিজাইন টুলস, স্কিল ডেভেলপমেন্ট ফিউচার এবং ফ্রিল্যান্সিং। এখানে দেখেন বলে আছে আজকে যে ক্লাসটা শুরু হচ্ছে, এই ক্লাসের মাধ্যমে মূলত আপনি আপনার ক্যারিয়ারকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য যেই সব স্কিলগুলো শেখার প্রয়োজন সেগুলো আমরা পর্যায়ক্রমে আগামী সপ্তাহের 6টি ক্লাসে আমরা বিস্তারিত দেখাবো, যেখানে ফ্রি ডিজাইন টুল স্পেশালি ক্যানভা দিয়ে কিভাবে অনলাইনে ফ্রি অফ কস্টে টাকা পয়সা খরচ ছাড়াই মোবাইল দিয়ে, ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে আপনি নিজের ডিজাইন, নিজেকে একটি ডিজাইনার হিসেবে তৈরি করতে পারেন, সেই পর্যায়ে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এবং এই যে স্কিলগুলো, সেই স্কিলগুলো শিখে আপনি আপনার যে ফিউচারটা রয়েছে, অনেকে হয়তো ডিজাইনার হওয়ার আশা আছে, বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো করতে পারেন না। বিশেষ করে আমরা জানি গ্রাফিক ডিজাইনের যে টুলসগুলো রয়েছে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর, এগুলো শিখতে কিন্তু অনেক ব্যয়বহুল এবং একটু কষ্ট কঠিন। অনেকেই সেই বিষয়গুলো আয়ত্ত করতে পারে না। তাছাড়া এগুলো শিখতে গেলে ল্যাপটপের প্রয়োজন হয় এবং ভালো কনফিগারের পিসির প্রয়োজন হয়। সেই কারণে অনেকে হয়তো শিখতে পারে না। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ক্যানভা দিয়ে আপনাদেরকে শিখাবো, যেই যেই কাজগুলো আপনারা অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, ঠিক সেম কাজগুলো অনলাইনে বসে আপনারা ফ্রি অফ কস্টে ক্যানভাতে শিখতে পারেন, যেটা খুবই সহজ। এবং এগুলো আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। এবং এই ক্লাস শেষে, সেশন শেষে আপনার যে দক্ষতা অর্জিত হবে, অর্থাৎ আপনি যে স্কিলটা শিখবেন ডিজাইন করার, সেই স্কিলটা চাইলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, অনেকেই হয়তো জানেন, ফাইবার, আপওয়ার্ক বা আদার্স বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। এমনকি ফেসবুক যারা চালান সেখানেও বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। এবং বাংলাদেশের যে চাকরির বাজারের জন্য যে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিডি জবস, সেখানেও আপনারা কিন্তু দেখবেন যদি সার্চ করেন গ্রাফিক ডিজাইনার ক্যানভা, এই ধরনের পোস্ট কিন্তু অনেকগুলো রয়েছে। আপনি চাইলে সেখানেও অ্যাপ্লাই করে আপনি নিজের জীবনের জন্য একটি ইনকামের একটা পথ কিন্তু আপনি সুযোগ করে তৈরি করে নিতে পারেন। তো আমরা পরের স্লাইডে যাই, আমরা সেখানে দেখি মূলত ক্যানভা দিয়ে আমরা যে টপিকটা শিখবো, বিশেষ করে ক্যানভা দিয়ে ডিজাইন শেখা ও প্রোডাক্ট পোস্ট তৈরি, এইটা শিরোনামের আন্ডারে আমরা মোট 6 দিন ক্লাস করবো, আমি বলেছি একটু আগেই। সেখানে প্রথম দিন আমরা কি শিখবো সেগুলো আমরা দেখছি এখানে অলরেডি তুলে দেওয়া আছে। ক্যানভা পরিচিতি এবং সহজ ডিজাইন শুরুর পদ্ধতি, যেই ক্লাসটা আজকে করাবো, এবং আগামী সপ্তাহে যদি এই ক্লাসটা হয় সেখানে আরো একটু ডিপলি আলোচনা করবেন। এরপরে দ্বিতীয় দিনে কিন্তু দেখেন আমরা শিখবো টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ। কারণ ডিজাইন করতে গেলে টেক্সট এবং তার কালার কম্বিনেশন যদি ঠিকঠাক ভাবে করতে না পারেন, তাহলে কিন্তু ডিজাইনটা ঠিকভাবে ফুটে উঠবে না। এবং দিন শেষে যেই ব্যাকগ্রাউন্ড বা ক্যানভাসের উপরে আপনি ডিজাইনটা করবেন, সেইটা যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে কোনোভাবেই ডিজাইনকে ফুটিয়ে তোলা সম্ভব নয়। সেই কাজটা আমরা দ্বিতীয় দিনে শিখবো। এরপরে দেখেন তৃতীয় দিনে আছে ফটো এডিটিং, ফ্রেম এবং গ্রিডের ব্যবহার। যে কোনো ডিজাইনের জন্য আমরা সাধারণত ফ্রেম এবং শেপ এগুলো ইউজ করে থাকি, এই সেইগুলো কিভাবে ব্যবহার করে যে কোনো ডিজাইনকে সুন্দর করা যায়, সেটা কিন্তু আমরা তৃতীয় দিনের যে ক্লাসটা হবে সেটাতে আমরা শিখবো। এরপরে দেখেন চতুর্থ দিনে প্রফেশনাল পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন। যাদের একটু গ্রাফিক ডিজাইন সম্পর্কে ছোটখাটো নলেজ আছে তারা অবশ্যই জানেন পোস্টার এবং ফ্লায়ার আমরা সবাই চিনি মোটামুটি ভাবে। গ্রামগঞ্জে যখন ইলেকশন আসে, ইলেকশনের সময় দেখবেন বাড়ি বাড়িতে যে পোস্টার লাগায়, মূলত সেটাই পোস্টার, এবং সেটাকে বিভিন্নভাবে ডিজাইন করা। আর যারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন সেখানে বিভিন্ন ধরনের ফুড মেনু দেখতে পান, এই যে ফুড মেনুগুলো, সেগুলো তো মূলত ফ্লায়ার। অথবা স্কুলের জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা বিভিন্ন স্কুলগুলোতে ভর্তি হন, দেখবেন সেখানে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করে, সেগুলো 2 পার্ট বা 3 পার্ট থাকে, মূলত সেগুলোকে ফ্লায়ার বলা হয়। তো এই সমস্ত বিষয়গুলো ডিজাইন করা আমরা শিখবো। এর সাথে ভিজিটিং কার্ড আছে, ডিজাইন আছে, সেগুলো লিখবো। আইডি কার্ড থাকে, অনেক সময় ডিজাইন করতে হয়, সেগুলো ইনশাল্লাহ আমরা ক্যানভা দিয়ে শেখার চেষ্টা করবো। পঞ্চম দিনে দেখেন প্রোডাক্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করেন তারা জানেন, যখন স্ক্রল করতে যান বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন আসে, তাই না? সেই বিজ্ঞাপনগুলো কিভাবে
সাজাতে হয়, বা বিজ্ঞাপনগুলো কিভাবে ডিজাইন করতে হবে, সেই বিজ্ঞাপনগুলো কিভাবে আকর্ষণীয় করে করতে হয়, যাতে করে ফেসবুকে যারা ব্যবহার করে তারা যেন আকৃষ্ট হয়ে সেই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে এবং সেখানে চলে যায়। সেই বিষয়গুলো কিন্তু আমরা পঞ্চম দিনে থেকে শিখবো। এবং ষষ্ঠ দিনে দেখেন, আমরা বলি প্রেজেন্টেশন। যারা স্টুডেন্টস আছো তারা নিশ্চয়ই জানো তোমাদের কিন্তু ক্লাস শেষে প্রেজেন্টেশন দিতে হয়। অথবা আমরা যে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি, দেখো একটা পিপিটি এর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরছি। পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই যে প্রেজেন্টেশনটা বা এই যে স্লাইডটা আমি বানিয়েছি, সেগুলো তোমরা কিভাবে বানাতে পারবে বা আপনারা যারা আছেন কিভাবে বানাবেন ক্যানভা দিয়েই, সেইটা আমরা দেখাবো। এবং দেখেন সার্টিফিকেট ডিজাইন আমরা কিন্তু দেখিয়েছি, যারা আমাদের সাথে 6 দিন থাকবে তারা ভেরিফাইড অনলাইনের একটা সার্টিফিকেট কিন্তু পাবে। সেই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো কিভাবে ডিজাইন করা যায় সেইগুলো কিন্তু আমরা খুবই সহজে ক্যানভার যে টুলসটা রয়েছে সেটাতে আমরা কিন্তু শিখব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যদি কেউ মনে করেন যে না, এই বিষয়গুলো শিখে আপনার জীবনের স্কিলস এর ডেভেলপ হবে, তাহলে অবশ্যই আপনি থাকতে পারেন। আর যদি মনে করেন যে না, এগুলো শিখে মূলত আপনার কোনো লাভ নেই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্লাসটা স্কিপ করতে পারেন। এর সাথে আরো কিন্তু মোট চারটার ভিতর আমি একটার সাথে কথা বলছি, আরো তিনটা স্কিল কিন্তু রয়েছে। আপনারা জানেন ফেসবুক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ভিডিও এডিটিং উইথ ক্যাপকাট। এই কোর্সগুলো বা এই ক্লাসগুলো কিন্তু আগামী সপ্তাহেই হবে আশা করি। আপনারা যার যেটা পছন্দ হয় বা যার যেই বিষয়ে প্যাশন রয়েছে, বেশ ভালো লাগে যার যে কাজটা করতে, আপনি সেই কোর্সটাই আমরা আশা করি করবেন। একই সাথে সবগুলো করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা বিষয় আপনি শিখুন, দক্ষতা অর্জন করুন এবং সেই স্কিলকে আপনি সেল করে আয় করুন। অনেকেই আছে একসাথে সবগুলো শিখতে চায়, তাদের জন্য কোনোটাই আসলে শেখা সম্ভব হয় না। তা আমরা বলবো আপনি এইভাবে না করে যে কোনো একটাকে আপনি শিখুন, একটাকেই ভালোভাবে শিখুন, যাতে করে আপনি সেখান থেকে নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারেন। আচ্ছা, তো চলুন তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের প্র্যাকটিক্যাল কিছু কাজ করার আগে আরো কিছু থিওরি জেনে নিই। প্রথমেই আমরা জানবো যে ক্যানভা মূলত আসলে কি, তাই না? আমরা যে ক্যানভা ক্যানভা বলছি, আসলে ক্যানভাটা কি, তাই না? এটা আমাদের একটু পরিচিত হওয়া দরকার বা জানা দরকার। আগে থিওরিটি কি জানি, তারপরে আমরা প্র্যাকটিক্যাল যাব। এখানে দেখেন লেখা আছে বা আমরা নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য, একটু বোঝার জন্য। ক্যানভা হলো একটি সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিত্তিক ডিজাইন টুল। ড্র্যাগ এবং ড্রপ কি, ধরে এনে ছেড়ে দেওয়া। যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন জানেন, মাউস চেপে ধরে কোনো একটা বিষয় টেনে নিয়ে আরেক জায়গায় ছেড়ে দিলেই যে ডিজাইনগুলো হয় সেগুলো মূলত আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। এবং এই টুলসটা দেখেন নন ডিজাইনারদের জন্য পারফেক্ট, তাই না? আমরা অনেকেই আছে আসলে কিন্তু ডিজাইন জানি না। তো এই ক্যানভা টুলটা যারা ডিজাইন করা জানে না তাদের জন্যও খুবই সহজে যে কোনো একটা বিষয় ডিজাইন করার সুযোগ কিন্তু দিয়ে থাকে এই ক্যানভা। এর পাশাপাশি দেখেন 100 প্লাস না, এটা আরো বেশি হবে, এখন আস্তে আস্তে প্রতিনিয়ত বাড়ছে, প্রায় 1000-এর বেশি, আরো বেশি হবে ডিজাইন টাইপ। পোস্টার, ব্যানার, ভিডিও, সার্টিফিকেট, প্রেজেন্টেশন ইত্যাদি এগুলো অলরেডি আগে থেকে ডিজাইন করে দেওয়া আছে। আপনি সেগুলোকে জাস্ট কাটছিট করে বা নিজের মতো করে চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা সেগুলো দিয়েও কিন্তু আপনি অন্য কাউকে সার্ভিস দিতে পারবেন। আর সর্বশেষ হচ্ছে ক্যানভা যে টুলসটা রয়েছে, এটা অনলাইন ভিত্তিক টুলস। এখানে কোনো কিছু সেভ করার প্রয়োজন হয় না, এগুলো অটো সেভ হয়ে যায়। এবং এই টুলসটা ফ্রি এবং প্রো। ফ্রি হচ্ছে একদম ফ্রি, কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। এবং প্রো হচ্ছে টাকা পয়সা দিয়ে কিনে তারপরে আপনাকে ইউজ করতে হয়। তো আপনি ফ্রি এবং প্রো দুই ভার্সনই পাবেন। আমরা এখানে যে কাজগুলো শিখবো আমরা আশা করি ফ্রিতেই যথেষ্ট আমাদের জন্য, কোনো ধরনের কোনো প্রো এ ভার্সন প্রয়োজন হবে না বা টাকা পয়সার খরচ প্রয়োজন হবে না। যদি কেউ আরো বেশি ভালো করে শিখতে চান সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারেন মাত্র 50 টাকা, কোনো কোনো জায়গায় অবশ্য 100 টাকা দিই। ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, সেখান থেকে আপনি 1 বছর বা 6 মাসের জন্য কিনে নিতে পারবেন এবং সেখান থেকে আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি ক্যানভার মাধ্যমে কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে যাই, আমাদের সেখানে দেখি কি আছে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা ক্যানভা বললাম, ক্যানভাতে তাহলে তো অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা জিমেল লাগবে, যে জিমেল দিয়ে ইতিপূর্বে কোনো সময় আপনি আসলে ক্যানভা অ্যাকাউন্ট
খুলেন নাই, এরকম একটা জিমেল লাগবে। যদি অলরেডি খুলে থাকেন তাহলে কিন্তু সেই ধরনের কোনো জিমেল দিয়ে আপনি ক্যানভার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে, হয় আপনার একটা মোবাইল লাগবে, অথবা আপনার কি লাগবে, ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে। কারণ আপনি যখন কাজ করতে যাবেন অবশ্যই হয় মোবাইলে করবেন, না হলে মোবাইল ল্যাপটপে অথবা ডেস্কটপে করবেন। এছাড়া কিন্তু আসলে কানভার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, কারণ আপনি অনলাইনে যুক্ত হতে হলে অবশ্যই আপনাকে মোবাইল লাগবে অ্যান্ড্রয়েড, অথবা আপনি ল্যাপটপ থেকে বা পিসি থেকে অনলাইনে আপনি ক্যানভার মাধ্যমে জমা ক্যানভাতে যুক্ত হতে পারবেন। তো যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো ভালো, আর যারা আজকে একদম প্রথম নতুন তাদেরকে আমরা দেখিয়ে দিব কিভাবে ক্যানভার অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যদি কারো অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে কেউ যদি জিমেইল আমাকে শেয়ার করেন, তাহলে আমি কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্টটা খোলা দেখাতে পারি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনার উছিলায় বাকি যারা যারা আছে এখানে সবাই কিন্তু ক্যানভার অ্যাকাউন্টগুলো খোলা শিখে যাবে। আচ্ছা, যদি কেউ থাকে, আপনি আমাকে জুমের যে চ্যাট বক্স আছে সেখানে আপনি আপনার জিমেইলটা শেয়ার করতে পারেন, এবং আপনি নিজে কিন্তু আগে জিমেইলে লগ ইন থাকবেন, ওখানে একটা কোড যাবে, সেই কোডটা বা ভেরিফিকেশনটা অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। যদি কেউ থাকেন আমাকে জুমের চ্যাট বক্সে আমাকে দিন নাম্বারটা, আপনার ইমেল অ্যাড্রেসটা। আর যদি না থাকে তাহলে অবশ্যই আমি অন্যভাবে দেখাবো। যদি কেউ থাকেন, হ্যাঁ পেয়েছি, আর কারো দেওয়ার দরকার নেই। রহিমা খাতুন, আপনি মেইলটা শেয়ার করেছেন, আপনি এই মেইলটাতে লগ ইন করে থাকুন। আমি আপনাকে একটু পরে এটা দেখিয়ে দিব। ট্যাম্প মেইল দিয়ে খোলার দরকার নাই, ওগুলো দিয়ে কি করবো, ওগুলো দিয়ে কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তো যারা আছেন আপনি, রহিমা আপনি মেইলটাতে জিমেইলটা লগ ইন করে থাকেন। আপনি চাইলে আমি আপনাকে আনমিউট করে দিব। আপনার রহিমা আপনাকে আনমিউট করে দিচ্ছে, আপনি আমার সাথেই থাকবেন, আমার আপনার সাথে কথা বলতে হতে পারে। রহিমা মেলটা আবার দিন তো। না, পেয়েছি, ওকে ফাইন। তাহলে আমরা বুঝলাম যে ক্যানভাতে অ্যাকাউন্ট খোলার জন্য কি একটা জিমেইল লাগে, তাই না? তো চলুন আমরা একটা অ্যাকাউন্ট খুলি। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারে যেতে হবে, তাই না? যেমন গুগল ক্রোম একটা ব্রাউজার, আপনি সেরকম আপনার ওখানে যে ব্রাউজার আছে, ফায়ারফক্স হতে পারে, ব্রেভ হতে পারে, গুগল ক্রোম হতে পারে, অন্য যে কোনো ব্রাউজার বা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, সেখানে গিয়ে আপনি লিখবেন canva.com, CANVA, canva.com লিখে এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন, লিখে আপনি সার্চ করবেন, এন্টার দেন, তাহলে কিন্তু চলে আসবে, দেখবেন এখানে চলে আসছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু ক্যানভা আমাদের যে সাইটটা রয়েছে সেই সাইটটা চলে আসছে। এখন দেখেন, যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা এরকম দেখতে পাবেন, আর যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা কিন্তু অন্যভাবে দেখতে পাবেন, সরাসরি আপনার অ্যাকাউন্টটাই দেখতে পাবেন যদি রিমেম্বার করে রাখেন। যদি আমাদের অ্যাকাউন্ট খোলা নেই তাহলে আমরা সাইন আপ যে বাটনটা রয়েছে ডান পাশের উপরের দিকে, লগ ইনের পাশে দেখেন সাইন আপ বাটন রয়েছে, আমরা সেই সাইন আপে ক্লিক করব। ওকে, ক্লিক করি। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে, অনেকেই হয়তো দেখছেন যে লেখা আছে গুগল, কন্টিনিউ উইথ গুগল, এরপরে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে, অন্য যে কোনো উপায়ে আপনাকে কন্টিনিউ করতে পারেন। সবার সাথে পরামর্শ থাকবে আপনার কখনোই কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশন থেকে যাবেন না বা মেইল থেকে যাবেন না। আপনারা চেষ্টা করবেন জিমেইলে একটা মেইল খুলবেন, সেই মেইল থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা কিন্তু এটা যেতে হবে। আচ্ছা, কন্টিনিউ উইথ যদি গুগল যাই তাহলে যেহেতু মেইলটা আমার এখানে লগ ইন করা নেই, তাহলে কিন্তু আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, আপনি রহিমা আপনি আমাকে পার্সোনালি আচ্ছা দিতে পারেন কিনা আপনার পাসওয়ার্ড? আচ্ছা, দরকার নেই পাসওয়ার্ড থাক, আমি বরং মেইল দিয়ে যাই, আপনি জাস্ট আমাকে বললেই হবে। যদি সম্ভব হয় তাহলে আমি সেখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিব, ইমেল পার্সোনাল ওর ওয়ার্ক, ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ করতে বলতেছে, ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে, নেম দিচ্ছি রহিমা, কন্টিনিউ যেতে বলছে। কোড, আপনার মেইলে একটা কোড গেছে, কোডটা আমাকে বলুন রহিমা।
আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি, দেখে আসেন কিনা। রহিম, RAHIM এ রহিমা, আপনাকে আনমিউট করে দিচ্ছি রহিমা, আপনি আমাকে বলুন আপনার কোডটা। হ্যাঁ, আনমিউট করে দিয়েছি, আপনি কথা বলুন আমার সাথে, সমস্যা নেই। রহিমা, আপনাকে আনমিউট করে দিয়েছি আমি। ভাইয়া, হ্যাঁ, আপনার কোড গেছে, কোডটা দিন আপনি মেলে। 220046। 220046, ঠিক আছে, জি। দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন এরপরে দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই যে দেখেন, ক্রিয়েট হওয়ার আগে আপনাকে কিছু বিষয় এখানে সিলেক্ট করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যারা আছেন আমরা সবাই দেখেন অনেকগুলো অপশন আছে, নন প্রফিট অর চ্যারিটি, টিচার, স্টুডেন্টস, লার্জ কোম্পানি, স্মল বিজনেস, পার্সোনাল। আমরা এখানে যারা আছি সবাই আমরা এই যে পার্সোনাল যে অপশনটা আছে সেটা আসলে আমরা সিলেক্ট করবো। জাস্ট এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এর পরবর্তীতে দেখেন এখানে চলে আসবে। এরপরে দেখেন অনেকগুলো অপশন আছে, এতগুলো অপশন আমাদের যাওয়ার দরকার নাই এত কিছু। আমরা দেখেন উপরে স্কিপ পার্সোনালাইজেশন, তাই না? আমার কখন কোনটা প্রয়োজন হতে পারে সেটা আসলে আমি ঠিক করে বলতে পারছি না, আমি চাচ্ছি সবগুলো অপশনই আমার অ্যাকাউন্টে থাক। সেক্ষেত্রে দেখেন উপরে স্কিপ পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করেন, এটা চলে যাবে। এরপরে দেখেন আরো একটা এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, অবশ্যই ফ্রি ট্রায়াল এটা স্কিপ করতে পারেন, কোনো দরকার নাই। আমরা এই যে ফ্রি যে ট্রায়ালটা আছে সেটাতে ক্লিক করে নিতে পারবো, অথবা স্কিপ করলে কিন্তু আমরা চলে যেতে পারবো, দরকার নেই। আমরা এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটা দরকার নাই, ফ্রি ট্রায়ালের দরকার নেই। এখানে দেখেন তার কার্ড চাচ্ছে, হ্যাঁ, কোনো কার্ড আমরা আসলে দিব না, টাকা পয়সা খরচ করবো না, তাহলে আমরা স্কিপ করে যাব। হ্যাঁ, স্কিপ করে যাওয়ার পরে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং আপনাকে তারা ওয়েলকাম জানাচ্ছে, তাই না? কি সুন্দর। হ্যাঁ, কাগজের ফুল ফিট, ফুল ফাটিয়ে তারা কিন্তু আপনাকে কি করলো, ওয়েলকাম জানালো। অর্থাৎ আমার ক্যানভা অ্যাকাউন্টটা কিন্তু এখন রেডি একদম পুরো। এটা কিন্তু ফ্রি অফ কস্টে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমি যেই অ্যাকাউন্টটুকু খোলা দেখালাম, এখানে অনেকেই আছেন, অনেকে হয়তো প্রথম, অনেকে আগে থেকেই জানেন, এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জুমের চ্যাট বক্সে মেসেজ করতে পারেন যে হ্যাঁ স্যার ঠিক আছে, আমরা এইভাবে খুলতে পারবো। আর ওখানে কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে, হ্যাঁ, গুগল অপশনটা তারাই ইউজ করবেন যারা, আপনি মনে করেন এই যে রহিমার যদি তার কম্পিউটার থেকে এই মেইলে লগ ইন অবস্থায় থাকতো তাহলে সে কন্টিনিউ গুগল এই অপশনটা দিয়ে কিন্তু সে করতে পারতো। যেহেতু তার মেইল এক কম্পিউটারে লগ ইন করা, আমি আরেক জায়গায় আছি, সেই কারণে কিন্তু আমি কন্টিনিউ মেইল দিয়ে করেছি। হ্যাঁ, আপনারা চাইলে একই কম্পিউটারে যেহেতু লগ ইন করা থাকে তাহলে আপনি ওইখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা সিলেক্ট করার মাধ্যমে আপনি কিন্তু ক্যানভার একটা অ্যাকাউন্ট খুলে করতে পারবেন খুবই সহজেই। তেমন কোনো জটিলতা নেই, আমি যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনগুলো জাস্ট ফলো করলেই হয়ে যাবে। আর আমরা তো রেকর্ডটা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা চাইলে সেই রেকর্ডটাও দেখে দেখে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি বলবেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে, আমরা রেকর্ডটা দিয়ে দিব, কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা সেখান থেকে দেখতে পারেন, খুবই ইজি, অবশ্যই খুবই ইজি। যিনি বলেছেন থ্যাঙ্কস তাকে। ওকে ফাইন, অসুবিধা নেই। আমরা অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। অ্যাকাউন্ট যারা মোবাইলে থেকে আছেন অনেকে হয়তো এই জায়গায় ঝামেলায় পড়তে পারেন, আমরা দুইভাবেই করতে পারি। একটা হচ্ছে অনলাইন থেকে সরাসরি গুগল ক্রোমের মাধ্যমে, অথবা প্লে স্টোর থেকে একটা অ্যাপস রয়েছে, ক্যানভার একটা অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপস ডাউনলোড করেও কিন্তু আপনি সেখানে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। অ্যাপসটা কি দেখানোর প্রয়োজন আছে আপনারা যারা আছেন? তো আপনার, আমি তো ভাবি আপনারা সব পারেন এটা, অ্যাপস কি দেখানোর প্রয়োজন আছে? স্যার, হাজিরা শেডটা যদি নিতেন ভালো হতো। আচ্ছা, অনেকে বলছে জি, অনেকে বলছে না, তাহলে কোনটাতে যাব? ভোট দেন, যেটা বেশি পড়বে সেটা করব। আচ্ছা, আমাদের প্রতিদিন ক্লাসে একটা প্রেজেন্ট শিট থাকে, যারা আমাদের এই 6 দিন এবং আরো বাকি 6 দিন থাকবেন অবশ্যই আপনারা ভেরিফাইড একটা সার্টিফিকেট সার্টিফিকেট পাবেন। যারা থাকবেন না তারা কিন্তু পাবেন না। এবং আশা করি সবাই থাকবেন। সবচেয়ে বড় পরামর্শ যেটা, আপনারা প্রত্যেক দিন একই মোবাইল নাম্বার ইউজ করবেন। এক এক দিন এক 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 মোবাইল নাম্বার কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না, এতে করে আপনারা কিন্তু সার্টিফিকেট পেতে খুব বিড়ম্বনায় পড়বেন।
তখন কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ আপনাদের থেকে গ্রহণ করা হবে না। ক্লিয়ার? বিষয়টা বুঝাতে পেরেছি? যারাই প্রেজেন্ট শিট ফিল আপ করবেন সবাই কিন্তু গতকালকে যে নাম্বারটা দিয়েছেন মোবাইল নাম্বার, ঠিক সেম নাম্বারটা আজকেও দিবেন। কোনোভাবে যেন আলাদা কোনো মোবাইল নাম্বার এখানে ইনপুট না হয়, একটু খেয়াল করে অবশ্যই ফিল আপ করবেন। আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি আমাদের জুমের যে চ্যাট বক্স রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নিন। এবং হোয়াটসঅ্যাপে দিব না, এটা জুমের চ্যাট বক্সে শুধু থাকবে। কারণ যারা আমাদের ক্লাসে যুক্ত হয়নি তাদের এই অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করার আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আজকের উপস্থিত সিট আমি দিয়েছি, সবাই নিয়ে নিন। আমি 1 মিনিট অপেক্ষা করব। যারা যারা এখানে প্রেজেন্ট আছেন অবশ্যই আপনারা প্রেজেন্টটা দিয়ে আসুন, তারপর আপনাদের সাথে আমি বাকি ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রেজেন্ট শিট দিয়ে নিন। ইন দ্য মিন টাইম যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, হ্যান্ড রেইজ করতে পারেন, আমরা দুই একটা দেখতে পাই। আমরা একটু অ্যাটেন্ডেন্স শিটটা সবাই ফিল আপ করুন, সেজন্য একটু অপেক্ষা করি। ঠিক আছে? সর্বোচ্চ হয়তো 1 মিনিট লাগবে। যারা ফিল আপ করবেন, ফিল আপ করে সাবমিট করার পরে আমাকে মেসেজ করবেন ডান, তাহলে আমি আবার ক্লাসটা শুরু করব। হুম। মাত্র 2 জন জমা দিয়েছেন? 3 জন? যারা পার্টিসিপেন্টে আছেন কখনোই আপনার রেকর্ডের জন্য রিকোয়েস্ট দিবেন না। ঠিক আছে? কারণ এগুলো আমরা নিজেরই রেকর্ড করি, আপনারা রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। শুধু শুধু, হ্যাঁ, আমরা রেকর্ড করে আপনাদেরকে ফ্রি অফ কস্টে দিই। এখানে তো আর টাকা পয়সা দিয়ে কিনতে হচ্ছে না যে আপনি নিজে এটাকে রেকর্ড করবেন, তাই না? এটা তো টাকা ছাড়াই দিই আমরা। তো আপনার ওই টেনশনের কোনো প্রয়োজন নেই। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সব জায়গাতে সাধারণত এই রেকর্ড ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকে। আপনার এগুলো রেকর্ড রাখার কোনোই প্রয়োজন নেই। আচ্ছা, অনেকে ফিল আপ করে জমা দিয়েছেন, তো আমরা আমরা পরবর্তী ক্লাসে যাই। আমরা একটু, একজন বলেছিলেন দেখি মোবাইল দিয়ে দেখান, দেখা যাক। আমি একটু দেখাতে পারি কিনা। মোবাইল দিয়ে আগে জয় যুক্ত হতে হবে, তারপরে কিন্তু আমি দেখাতে পারবো, এছাড়া কিন্তু সম্ভব নয়। আপনারা একটু আমাকে সময় দেবেন 1 মিনিট। আমি মোবাইল থেকে যুক্ত হয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন। Recording in progress. সবাই দেখতে পাচ্ছেন? এটা হলো আমার স্ক্রিন। এখন আমি দেখাবো আসলে কিভাবে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করতে হয়। এটা মূলত প্লে স্টোরে যেতে হয়, তাই না? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়? এখানে প্লে স্টোর আছে। আপনারা সবাই নিশ্চয় এটা চিনেন, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা সবাই কিন্তু এটা চিনেন, তাই না? প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এখানে সার্চ বক্স আছে নিচে, সার্চ বক্সে এসে আপনি লিখবেন ক্যানভা। হ্যাঁ, CANVA, ক্যানভা। হ্যাঁ, ক্যানভা লিখলে একটা অ্যাপ চলে আসবে। হ্যাঁ, এই দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ কি আমি আগে ইনস্টল করেছি যার কারণে ওপেন দেখাচ্ছে। আর যাদের নেই তাদের কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে। আপনি এই যে দেখেন ব্লু কালারের, ভায়োলেট কালার এবং সাদা ক্যানভা লেখা, এই লোগোটা যখন দেখবেন তখন মনে করেন এটা অরিজিনাল, এটাকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করবেন। এখানে এগুলো ডুপ্লিকেট সাধারণত হয় না। আপনি এটাকে ডাউনলোড করে নিলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসবে। অ্যান্ড্রয়েডে কিভাবে দেখতে পাবেন সেটাও দেখাচ্ছি। আমার স্ক্রিনের দিকে খেয়াল করুন আপনারা।
সুজন স্যার দেখতে পাচ্ছেন ক্যানভা কোথায় আছে? যারা মোবাইল থেকে দেখবেন, মোবাইল একটু সময় লাগে, এই যে দেখেন মোবাইলেও ঠিক এরকম আপনারা দেখতে পাবেন, তাই না? এই যে দেখেন, একটু আগে ল্যাপটপে যেভাবে দেখা যাচ্ছে সেরকমই, কিন্তু জাস্ট একটু ডিফারেন্ট। এটা ক্যানভা অ্যাপস থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এখন যে কোনো ডিজাইন করার জন্য, যেহেতু মোবাইলে ঢুকে পড়েছি, একটু দেখিয়ে নিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। নিচে দেখেন একটা ভায়োলেট কালারের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখন দেখতে পাচ্ছেন, দেখেন নিচে ভায়োলেট কালারের ভিতরে প্লাস চিহ্ন আছে, তাই না? এই প্লাস চিহ্নর ভিতরে যখন আমরা ক্লিক করব, তখন নতুন একটা অপশন আসবে। সেই অপশনে লেখা আসবে অনেক কিছু, দেখেন আমরা শুরুতেই যে কাস্টম লেখা দেখতে পাচ্ছি, আপনার কাস্টম ফর ইউ এর নিচে, হ্যাঁ, কাস্টম লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে হাইট এবং উইথ, হ্যাঁ, আমরা সাধারণত জানি সবগুলো ডিজাইনের একটা সাইজ থাকে। সেই সাইজ সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ইঞ্চি, আর একটা হচ্ছে সেন্টিমিটার এবং মিলিমিটার। এই এই কয়েকভাবে হয়। তো আপনি যদি সাইজটা জানেন, আপনার জন্য সুবিধা, জাস্ট উইথের পরিমাণ দিয়ে দিবেন 1080 × 1080। ফেসবুকে সাধারণত এই সাইজটা ইউজ করা হয়, 1080 × 1080। উইথও যেরকম, হাইটও সেরকম, সেম একই, কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই কেন ফেসবুকের ক্ষেত্রে। বাট অন্যান্য জায়গার ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জ থাকে। সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার যে ডিজাইনের সাইজটা আছে সেই সাইজটা দিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে সাদা একটা পেজের মতো ওপেন হয়ে গেছে, তাই না? দেখেন মোবাইলে দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছেন কিনা, সাদা একদম পেজের মতো দেখাচ্ছে। এই যে সাদা পেজটুকু দেখাচ্ছে, এটা হচ্ছে ক্যানভাস বলে। শিল্পীরা যারা ছবি আঁকে তাদের যে কাগজটা আছে, কাগজটার নাম কি, ক্যানভাস না? ঠিক এই সাদা অংশটার নামই হচ্ছে একটা কি, ক্যানভাস। যারা দেখতে পাচ্ছেন সাদা অংশ আসার পর এটা ঢেকে গেল, যে ঢেকে দেওয়াটা, এটাকে আবার যদি আপনি ফিরিয়ে আনতে চান, উপরে দেখেন একদম উপরে ছোট্ট একটা কালো বার দেখা যাচ্ছে, তাই না? এটাকে ধরে আপনি নিচের দিকে টেনে দিবেন, তাহলে আপনি আগের সেই সাদা অংশটা পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন মোবাইলের সমস্ত অপশন কিন্তু নিচের দিকে, দেখেন একদম নিচে, হ্যাঁ, রিপ্লেস, কালার, লেয়ার্স, নোটস, মোর, এখানে আরো যে অনেক অপশনগুলো আছে সবগুলোই নিচের দিকে থাকে। শুধুমাত্র শেয়ার যে অপশনটা, বা আমরা যখন ক্যানভাতে কোনো কিছু ডিজাইন করব সেটা কিন্তু ডাউনলোড করতে হয়, সেই ডাউনলোড অপশনটা উপরে থাকে, একদম দেখেন উপরে লেখা আছে, একদম উপর দিকে তীরের এবং একটা বক্সের মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডাউনলোড অপশন। এই যে এখানে এটা হচ্ছে ডাউনলোড অপশন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তীরের মতো দেখা যাচ্ছে উপরের দিকে তীর, এবং নিচে একটা কাচের বাটির মতো, এটা হচ্ছে ডাউনলোড অপশন। অনেকে হয়তো খুঁজে পাবেন না, এই জন্য আগেই দেখিয়ে দিলাম। এইখানে যখন ক্লিক ক্লিক করবেন তখন আপনি আপনার ডিজাইনটাকে ডাউনলোড করতে পারবেন, বা এটাকে শেয়ার বাটন হিসাবে পাবেন ল্যাপটপে এবং পিসিতে। এটাও আমি একটু পরে দেখিয়ে দেবো। তো মোবাইলে এইটুকু দেখালাম, আর বেশি দেখাচ্ছি না আজকে। আমরা মোবাইল থেকে বের হয়ে যাই, আমরা ল্যাপটপে ফিরে আসি। আচ্ছা, আমরা আবার ল্যাপটপে ফিরে আসি, আমাদের ক্লাসটা শুরু করব। বেশি নাই আজকে, একদম প্রাইমারি নলেজ ছিল, জাস্ট ক্যানভা অ্যাকাউন্ট সেট আপ, এটা দেখানোর কথা আজকে। আমরা সেই পর্যন্ত দেখিয়েছি অলরেডি, এরপরে যদি কিছু সময় থাকে আমরা দেখাবো। একটু অপেক্ষা করেন, আমি মোবাইলটা থেকে লিভ নিই, না হলে একই ধরনের সাউন্ড আসতেছে বারবার, একটু সমস্যা হচ্ছে। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি ভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেখানে সেট আপটা দেখালাম। আমি সেখানে একটা ক্যানভাস, অর্থাৎ একটা ড্রয়িং করার জন্য বা ছবি আঁকার জন্য, কোনো কিছু ডিজাইন করার জন্য যে অপশন, যে ক্যানভাস সাদা অংশটুকু, সেটা কিভাবে আনতে হয় সেটা আমরা দেখলাম। আমরা এটা মোবাইলে দেখেছি, আমরা একটু ল্যাপটপে দেখার চেষ্টা করে দেখি সেটা সম্ভব হয় কিনা।
আমার সাথে যে অ্যাকাউন্টটা খুলেছিলাম, রহিমা আপু, ওনার অ্যাকাউন্ট আমি খুলেছি। তো ওনার থেকেই দেখাই। ওনার দেখেন এই অ্যাকাউন্টটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে বাম পাশে দেখেন এই যে লেফট অপশন, পিসি বা ল্যাপটপ যারা ইউজ করবেন তাদের সমস্ত অপশনগুলো নিচ লেফট পাশে অর্থাৎ বাম পাশে থাকবে। আর মোবাইলে কিন্তু নিচে থাকে, আমি বলেছি কিছু থাকে উপরে কিছু নিচে থাকে। আর ল্যাপটপের সবগুলোই বাম পাশে এবং কম্পিউটারও বাম পাশে থাকে। এখন আমি যেহেতু অ্যাকাউন্ট খুলেছি, আমি একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই যে ভায়োলেট কালার যে অপশনটা রয়েছে এর ভিতরে যে প্লাস চিহ্ন আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে। অপশন আসলে দেখেন আপনি এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পাবেন। শিটস, ডক্স, হোয়াইট বোর্ডস, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, ওয়েবসাইট কাস্টমাইজ। আমরা এই যে কাস্টম বাটনে ক্লিক করব। কাস্টম বাটনে ক্লিক করার পরে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার সাইজ যদি আমার জানা থাকে আমি সেটাকে এখান থেকে দিয়ে দিব। আমি ধরুন ফেসবুকের জন্য করব 1080 × 1080। এটা হচ্ছে ফেসবুকের ডিজাইনের সাইজ। আর এই পাশে দেখেন পিক্সেল, এরপরে দেখেন ইঞ্চি, মিলিমিটার এবং সেন্টিমিটার, অর্থাৎ 4টা ধরনের হয়, তাই না? পিক্সেলে হয়, ইঞ্চিতে হয়, মিলিমিটারে হয় এবং সেন্টিমিটারে হয়। এরপরে যে ব্লু কালারের ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করলেই আমাদের এই যে সাদা অংশ একটু আগে যেটা দেখেছি ক্যানভাসটা, সেটা কিন্তু আমরা এই ল্যাপটপে পেয়ে যাব। ল্যাপটপে এখানে আসার পরে এখান থেকে দেখবেন আমরা এই অপশনটা, এটা কোনো দরকার নেই, আপনার জাস্ট এটা কেটে দিবেন অথবা নেক্সট করবেন। নেক্সট নেক্সট করলে আপনি এটা চলে যাবে। হ্যাঁ, সে আপনাকে দেখাচ্ছে কোথায় কি আছে। যারা জানেন তাদের তো ভালো, যারা জানেন না তারা নেক্সট নেক্সট করে কেটে দিবেন অথবা একবারে কেটে দিলে এটা চলে যাবে। এখন এই যে ক্যানভাসটা আসলো, এই ক্যানভাসের ভিতরে আমরা আমাদের মনের মতো করে ডিজাইন করব। অথবা আমরা যদি কোনো সার্ভিস দিই, কোনো জব করি অথবা বায়ারের কাজ করে দিই, বায়ারের ইনস্ট্রাকশন মোতাবেক এখানে আমরা সমস্ত ডিজাইনগুলো ইনশাল্লাহ আগামীতে করব। আজকে আর বেশি দেখাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে, একসাথে অনেকগুলো দেখলে যারা নতুন আছেন তাদের পক্ষে এগুলো ধরে নেওয়াটা সম্ভব হবে না। আগামী সপ্তাহে যেহেতু ডিটেইলস ক্লাস হবে সেখানে আমরা আরো বিস্তারিত দেখব। তবে আমরা এর আগে একটু আমাদের স্লাইডের দিকে ফেরত যাই, দেখবো আমাদের সেই স্লাইডে আরো কোনো কিছু আছে কিনা, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন থাকতে পারে ক্যানভা শিখে আপনার আসলে কোনো লাভ হবে কিনা বা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড হবে কিনা। দেখেন, ক্যানভা শিখলে আপনি কি কি পাবেন? বিশেষ করে নিজের ফেসবুক বা বিজনেস পেজের জন্য প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। সাধারণত গ্রাফিক ডিজাইন যে কোনো প্রোডাক্টের আপনি যদি পোস্ট দিতে চান বা বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রোডাক্টটাকে ডিজাইন করতে হয়। আর আপনি যদি নিজে ডিজাইন করতে না জানেন, আপনি যদি অন্য কাউকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা দিতে হবে, তাই না? তো আপনি অন্তত ক্যানভাস যদি এই কোর্সটা শিখেন, ফ্রি কোর্সটা, তাহলে অন্তত পক্ষে আপনার পেজে প্রোডাক্টের পোস্ট দেওয়ার জন্য যে ডিজাইনটা করা দরকার আপনি আশা করি সে নিজেই করতে পারবেন। আপনাকে অন্য কোনো ডিজাইনারের কাছে যেতে হবে না বা টাকা পয়সা খরচ করতে হবে না। দ্বিতীয় হচ্ছে আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যের কোনো ডিজাইন করে দিয়ে আয় করতে পারবেন। এরপরে বিজনেস আইডিয়া বা প্রেজেন্টেশন সুন্দর, আমি যেরকম ভাবে প্রেজেন্টেশন দেখাচ্ছি কোনো বিষয়ে আপনি কোনো বিজনেস আইডিয়া আসলে যদি আপনি কারো কাছে প্রেজেন্ট করতে চান, যেমন ধরেন বিভিন্ন ধরনের স্টার্ট আপ গুলো যেভাবে প্রেজেন্টেশন করে তাদের ফান্ডিং করে থাকে, অথবা আপনি যদি স্টুডেন্টস হয়ে থাকেন, আপনার টিচার হয়ে থাকেন, আপনি আপনার স্টুডেন্টদেরকে ভালোভাবে বোঝানোর জন্য চাইলে আপনি এই প্রেজেন্টেশন গুলো তৈরি করে সেখানে প্রেজেন্ট করতে পারেন। এবং সর্বশেষ নিজের একটা ব্র্যান্ড বা ব্যক্তিত্ব গড়ে তুলতে পারবেন। আপনি বিভিন্ন ডিজাইনগুলো যদি ফেসবুকে শেয়ার করেন তখন আপনার একটা ব্র্যান্ড গড়ে উঠবে এবং লোকজন চিনবে যে না আপনি আসলে ভালো ডিজাইনার। সেক্ষেত্রে আপনি সেই ব্র্যান্ডকে কাজে লেগে কিন্তু আপনি আয় আর্ন করতে পারবেন, অর্থাৎ আয় করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখতে দেখছি আরেকটা স্লাইডে আছে। আপনি তো এই বেনিফিট গুলো পেলেন, এর বাইরে আপনি আসলে মূলত এই ক্যানভা দিয়ে ডিজাইন শিখে কি করতে পারবেন? যেমন ধরেন এখানে অনেকগুলো বিষয়গুলো তুলে আনা হয়েছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা এখানে বলা হয়েছে। তা আসলে আদৌ এই ক্যানভা ডিজাইন শিখে আমরা কোনো ইনকাম করতে পারবো কিনা, আমরা একটু যে মার্কেট প্লেস অর্থাৎ যেখানে কাজগুলো পাওয়া যায় ক্যানভা দিয়ে শিখে, কাজ শিখে সেখানে একটু যাই। এখানে দেখেন সেটার নাম দিয়েছেন কিন্তু দুটো মার্কেট প্লেসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে আপওয়ার্ক। এখানে দেখেন ফাইবারের সোশ্যাল মিডিয়া ডিজাইন, রিজিউম ডিজাইন, ইবুক কভার ডিজাইন, প্রেজেন্টেশন স্লাইডস এবং থাম্বনেল ডিজাইন। সাধারণত ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন তাদের প্রত্যেকেই কোনো না কোনো থাম্বনেলের প্রয়োজন হয়। সেই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আপনি চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন। ইবুক বর্তমানে খুবই জনপ্রিয় একটা বিষয়, আপনি চাইলে ইবুক এর কভার ডিজাইন করে কিন্তু সার্ভিস দিয়ে আপনি আয় করতে পারবেন। তাহলে আমরা একটু মার্কেট প্লেসে দেখি আদৌ এগুলোর কোনো ডিমান্ড আছে কিনা, তাই না? আমরা এখানে যদি দেখাচ্ছি ফাইবার মার্কেট প্লেস, জাস্ট যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে এসে লেখেন fiverr.com, FIVR ফাইবার,
FIVERR। ঠিক আছে, বানানটা ঠিকভাবে লিখবেন, লেখার পরে এন্টার দিয়ে সার্চ দিবেন, দেখবেন এখানে কিন্তু চলে আসছে fiverr.com। ঠিক আছে, fiverr.com-এ আসার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। এগুলো সবগুলো কিন্তু কাজের ক্যাটাগরি, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, চাইলে আপনি এখানে থেকে দেখতে পারেন। এই যে জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন অনেকগুলো আছে কিন্তু এখানে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, এই যে দেখেন কত ধরনের কাজ আছে। লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি, ফন্টস অ্যান্ড টাইপোগ্রাফি, আর্ট ডিরেকশন, ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডিজাইন, ইউএক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, আইকন ডিজাইন, ইলাস্ট্রেশন, AI আর্টস, আরো কত কিছু আছে ভাই। দেখছেন কত, ল্যান্ডস্কেপ ডিজাইন, তাই না, বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং ডিজাইন, লাইটিং ডিজাইন, ডিজাইনের প্রশ্ন শেষ নেই আসলে। আপনি যেইটাতে এক্সপার্ট হবেন আপনি এখানে এসে সেটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা আরো দেখাই, আরো যদি দেখাই, এই যে এইখানে সার্চ বক্সে এসে যদি আপনি লেখেন CANVA, ক্যানভা, DESIGIN, ক্যানভা ডিজাইন লিখে আপনি সার্চ করেন, অলরেডি দেখেন অনেক লোকে এখানে কিন্তু ক্যানভা ডিজাইন দিয়ে কাজ করছে। এই যে দেখেন ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন এক্সপার্ট, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ক্যানভা ব্রোশিওর ডিজাইন, ক্যানভা গ্রাফিক ডিজাইন, ক্যানভা প্রেজেন্টেশন ডিজাইন, ক্যানভা ফ্লায়ার ডিজাইন, ক্যানভা লোগো ডিজাইন। অর্থাৎ এই সার্ভিসগুলো এখানে সেল হয়, যার কারণে কিন্তু আমি যখন লিখেছি এদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের যে ক্যাশ মেমোরি রয়েছে, সেটা কিন্তু আমাকে সাজেশন হিসাবে দেখাচ্ছে। দেখেন আমি যখন ক্যানভা ডিজাইন দিয়ে সার্চ করলাম তখন দেখেন এই যে নিচের দিকে দেখেন কতগুলো, প্রায় 20,000, তাই না, যেখানে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাচ্ছে, রিলেভেন্স, এরপরে যদি আপনি আরো যান আরো পাবেন, তাই না। ক্যানভা ডিজাইন দেখেন, ক্যানভা একদম লোগো দিয়ে তৈরি করছে। এখানে দেখেন ক্যানভা ডিজাইন, ঠিক আছে, এই দেখেন ক্যানভা ডিজাইন, এই যে ক্যানভা, ক্যানভা, এমনি দেখেন এক একজন। এই যে দীপার দেব, সে কি করেছে, 346টা জব এখন পর্যন্ত কমপ্লিট করেছে, এবং এক একটা জবের প্রাইস তার কত দেখেন, $10 করে। 346 × 10 দেখেন, $3,446। আর বাংলা টাকা যদি কনভার্ট করেন এটা টাকা কত প্রায়, হ্যাঁ, 3.5-4 লক্ষ টাকা সে ইনকাম করেছে কিন্তু, তাই না। এরকম ভাবে দেখেন প্রত্যেকে কিন্তু ইনকাম করেছে, যার দক্ষতা যত বেশি সে কিন্তু তত ইনকাম করেছে, আর যাদের দক্ষতা নেই তারা কিন্তু ইনকাম করতে পারবে না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনাকে কাজ পেতে হলে অসংখ্য লোকের সাথে বিট করে তারপরে কিন্তু আপনার কাজ করতে হয়, তাই না। এই সব মার্কেট প্লেস গুলোতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আরেকটা মার্কেট প্লেস আছে আপওয়ার্ক, ইউপি আপ, WORK, আপওয়ার্ক। এখানেও যদি আপনি যান সেখানেও আপনি দেখবেন ক্যানভাতে অনেক ধরনের কাজ রয়েছে। এখানে তো আমি শুধু একটা দেখালাম, তাই না, ক্যানভা ডিজাইন। আপনি চাইলে নিজের মতো করে সার্চ করে দেখতে পারেন, এই স্লাইডের ভিতরে দেওয়া আছে অবশ্য, আপনার চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আপনি এক একটা ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এক একটা ধরে ধরে আপনি ওখানে সার্চ করবেন, রিজুমে ডিজাইন সার্চ করবেন, ইবুক কভার ডিজাইন সার্চ করবেন। এই সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা যদি আপনি সার্চ করেন, আমি আরেকটা সার্চ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে আমি আরেকটা ডিজাইন করে সার্চ করে দেখাচ্ছি, ইবুক কভার ডিজাইন, ই বুক কভার ডিজাইন, ঠিক আছে। আমি এখানে সার্চ করলাম, দেখবেন ইবুক কভার ডিজাইনের কতগুলো সার্ভিস এখানে আছে, 4,000, ওরে বাবা, 49,000 সার্ভিস কিন্তু এখানে দেখাচ্ছে, হ্যাঁ। এ বলছে তুমি এটা লগ ইন করো, আমি লগ ইন সারিয়ে দেখছি তো, যার কারণে বারবার এটা আমাকে লগ ইন করতে বলছে। দেখেন কতগুলো সার্ভিস এখানে আছে, দেখেন আই উইল ডু আউটস্ট্যান্ডিং বুক কভার ডিজাইন, হুম, ইবুক কভার, বুক কভার সব ডিজাইন কিন্তু এখানে আছে। আপনি চাইলে এগুলো ভালোভাবে শিখে, আমরা এগুলো দেখাবো কিন্তু, এই যে ইবুক কভার ডিজাইন দেখেন, এই যে ইবুক কভার ডিজাইন, আই উইল ডিজাইন প্রফেশনাল ইবুক কভার, ইবুক কভার, কভার ডিজাইন দেখেন, তাই না। এরকম ইবুক সে কিন্তু ডিজাইন করছে, এবং সেই লোকটা কোথাকার দেখি তো আমরা এখানে পাই কিনা, নিচের দিকে গেলে সে ফ্রম নাইজেরিয়া, ঠিক আছে, সে নাইজেরিয়া থেকে জয়েন করেছে, দেখতে পাচ্ছেন। এবং তার কতগুলো কাজ সে সম্পন্ন করেছে, 5,858টা, ওরে বাবা কত কাজ সে করেছে, দেখতে পেয়েছেন, লেভেল 2 সেলার। তো এরকম ভাবে আপনি কিন্তু চাইলে ভালোভাবে কাজ শিখে এই ফাইবার মার্কেট প্লেস থেকে কিন্তু আপনি কাজ করতে পারেন। আবার আপওয়ার্কে যে কাজ আছে সেখানে আমরা যাই, এখানে এসে যদি আপনি আহ আপওয়ার্কে আসলাম, লগ ইন সাইন আপ, এই যে ফাইন ট্যালেন্ট,
আপওয়ার্কের পাশে দেখেন এই যে অপশনটা ফাইন ট্যালেন্টস অথবা জব, আপনি যদি চান এই যে এখানে জব আছে, এই জবের এখানে এসে সার্চ করবেন। ঠিক আছে, ট্যালেন্ট সোর্সে যা কারা কারা কাজ করছে সেটাকে আপনি খুঁজে পাবেন। আর ব্রাউজ অ্যান্ড বাই প্রজেক্টস আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে এসে আপনি যে এখানে যে সমস্ত কাজগুলো আসে, একটু নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, দেখেন স্লো দেখাচ্ছে। এখানে এসে আপনি যে সকল কাজগুলো পারেন সেগুলো নিয়ে সার্চ করবেন। আপনি এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন। সেখানে বিট করলে এই সার্চ বক্সে এসে আপনি কিন্তু এখানে সার্চ করবেন। এই যে প্রজেক্ট সার্চে আপনি এখানে যদি লেখেন ক্যানভা ডিজাইন, এইটা লিখে আপনি সার্চ করেন, তাহলে কিন্তু অনেক কিছু দেখেন অলরেডি নিচে দেখে সাজেশনে দেখাচ্ছে ক্যানভা এক্সপার্ট, ক্যানভা ডিজাইনার, ক্যানভা ডিজাইন। ক্যানভা এক্সপার্ট দেন, দিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন অসংখ্য কাজ কিন্তু যেখানে চলে আসছে। এখানেও কিন্তু ক্যানভা দিয়ে অনেকে কাজ করে করে ইনকাম করছে, তাই না? তো এইরকম আরো অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনারা কিন্তু এই ক্যানভা ভালো করে শিখে আর্ন করতে পারেন। আচ্ছা, আর স্লাইডে কোনো কিছু আছে কিনা দেখি, যদি না থাকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে পারেন, এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্যানভার যে ক্লাসটা, সেটা আসলে মূলত কাদের জন্য? এখানে দেখেন ছাত্রছাত্রী যারা আছেন তারাও কিন্তু আসলে ক্যানভার এই ক্লাসগুলো করতে পারবেন। যারা গৃহিণী আছেন তারা তো অবশ্যই পারবেন। যারা চাকরিজীবী, এর পাশাপাশি আপনি কোনো ইনকাম করতে চান অথবা আপনার প্রফেশনাল লাইফে আপনার যে দক্ষতাটা রয়েছে সেটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তারা কিন্তু এই কোর্সটা করতে পারেন। যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে স্মল উদ্যোক্তা, গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ছোটখাটো কিছু জিনিসপত্র তৈরি করেন অথবা নিয়ে বিখ্যাত কোনো বিষয় জিনিসগুলো নিয়ে আপনারা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে সেগুলো বিক্রি করতে চান, তারা কিন্তু অবশ্যই সেই কোর্সটা করতে পারেন। কারণ আপনাকে যখন ফেসবুকে বিজ্ঞাপন দেবেন তখন কিন্তু আপনাকে কোনো না কোনো প্রোডাক্টের ডিজাইন করেই তারপরে সেটাকে আপনাকে হয় পোস্ট দিতে হবে, নাহলে বিজ্ঞাপন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোনো না কোনো গ্রাফিক ডিজাইনের পণ্য হতে হবে, এবং সেক্ষেত্রে সে কিন্তু টাকা ছাড়া কোনোভাবেই কাজ করে দিবে না। সেক্ষেত্রে আপনি যদি ক্যানভার এই ডিজাইনগুলো শেখেন, অন্তত পোস্ট করার মতো করে নিয়ে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ডিজাইন করতে পারবেন, এবং সেগুলোকে আপনি নিজের সেগুলো কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলে শেয়ারের মাধ্যমে আয় করতে পারবেন। যারা ডিজিটাল মার্কেটার আছেন তাদের কিন্তু অনেক সময় ডিজাইন, ছোটখাটো ডিজাইন করতে হয়, বিভিন্ন বিষয়গুলো পোস্টগুলো ডিজাইন করতে হয়, সেখানে ছবি ডিজাইন করতে হয়। তাদের জন্য খুবই সহজ, এবং তারা এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই যে ক্যানভার যে অনলাইন সফটওয়্যার রয়েছে সেটা আপনি শিখে আপনার অন্তত ছোটখাটো যে ডিজাইনগুলোর প্রয়োজন হয় সেগুলো আপনি করতে পারবেন, এবং আপনার পোস্টের জন্য এগুলোকে ভালোভাবে ডিজাইন করে সেগুলোকে পোস্ট করতে পারবেন। আচ্ছা, সর্বশেষ আমাদের আজকের শেষে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো একটা রিক্যাপ করে দেওয়া আছে। আবারও বলছি, ক্যানভা কি এবং কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম। ক্যানভার অ্যাকাউন্ট সেট আপ এবং প্রাথমিক ব্যবহারটা শিখেছি। এইটা শিখে আপনার লাইফে কি ভ্যালু হবে সেটা আমরা জানলাম, এবং মার্কেট প্লেসে যে ইনকামের একটা সুযোগ রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। এই সমস্ত বিষয়গুলো আগামী সপ্তাহে যে 6 দিন ক্লাস রয়েছে, আমি প্রথম দিকে এটি বলেছি, এই 6টা দিনে আপনাদেরকে আরো ডিপলি আলোচনা করা হবে প্রত্যেকটা বিষয়ের ইনস অ্যান্ড আউট, খুঁটিনাটি সবকিছু, যাতে করে আপনারা প্রফেশনাল মানের যে ডিজাইন করতে হয় সেরকম স্কিল বা দক্ষতা অর্জন করতে পারেন, এবং আপনার লাইফে একটু ভ্যালু অ্যাড করতে পারেন। মূলত আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল আজকে। আমরা আর ক্লাসের কলেবর বৃদ্ধি করছি না, ক্লাসটাকে আর লম্বা করতে চাচ্ছি না। আমাদের রেকর্ড এখানেই বন্ধ করে দিচ্ছি। বিস্তারিত ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো আলোচনা হবে, যদি আপনারা আমাদের সাথে থাকেন। সেইখানে যারা ডিজাইনকে ভালোবাসেন, ডিজাইন নিয়ে যাদের প্যাশন আছে, ডিজাইন করতে যারা পছন্দ করেন, আমরা আশা করি অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো যুক্ত থাকবেন এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন। ক্লাস করতে না পারলে অন্তত ভিডিও রেকর্ড যেটা গ্রুপে দেওয়া হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, সেটা অবশ্যই আপনি সময় করে দেখে নেবেন এবং নিজের স্কিলটাকে আরেকটু ঝালাই করে নেবেন। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করুন। আমরা